চাণক্য না হরগোবিন্দ খোরা না, কেউ একজন বলে গেছেন ছোট লোকের সঙ্গে যুক্তির তর্ক খাটে না, তাকে পরাজিত করতে হলে আরো বেশি ছোট লোকমি করতে হয়। তাই ছোট লোক ট্রাম্পের সঙ্গে এইসব চীন, রাশিয়ান, ইন্ডিয়ান, ওয়েস্ট ইউরোপিয়ান প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টাররা এমনকি এক জায়গায় পেরে উঠবেন না। এরা হয়তো কূটনীতি বোঝেন কেউ কেউ, কিন্তু প্রকৃত ছোট লোক হতে পারবেন না। আই ওয়ান্ট গ্রিনল্যান্ড এর উত্তর হাউ, হোয়াই এটসেট্রা হতে পারে না। খোলা মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় চোখে চোখ রেখে কাউকে বলতেই হবে। আর বললাম না আমি সেই ভাষাটা, তোর বাপের সম্পত্তি পেয়েছিস, উই ডোন্ট ওয়ান্ট ইমিগ্রান্ট, তুই ইমিগ্রেন্টস বলিস। এই পরিস্থিতিতে মোদির চাল হওয়া উচিত তাকে এর মধ্যে এগিয়ে দিয়ে দুনিয়াকে পথ দেখানো। পেন্টাগনের ক্যান্টিনের ভাড়ার থেকে চাল, আর ক্যান্টনমেন্ট থেকে ত্রিপল আর চেলাচামুন্ডার মতো কেউ আর ঝেড়ে দিয়ে পেন্টাগনকে সামান্য ট্রায়াঙ্গেলে পরিণত করে দিতে পারবেন না। ওদের আড়ত থেকে পেটোর বস্তা ঝেড়ে বাজারে বেচে দেওয়ার মাস্টার প্ল্যান একমাত্র তার মাথা থেকেই বেরোতে পারে। এই ব্যাপারে সন্দেহ করে এফবিআই তাকে অ্যারেস্ট করতে হলে ব্যক্তিগত আইপিএস দিয়ে এফবিআই কে গ্রেপ্তার করার সাহস একমাত্র তারই আছে। বোর্ড অফ পিস এর বদলে $1 বিলিয়ন দাবির উত্তরে $1 ট্রিলিয়ন বদলে গার্ল্যান্ড অফ হাওয়াই চটি ধরিয়ে দেওয়ার সৎসাহস তোর মতো এই ধরনের তার কারো নেই। আইডি বলছি, ট্রাম্প বলে যাবে, ঝাড়া নোবেলটা দেখিয়ে ব্যয় করার চেষ্টা করবে, হয়তো বলবে আমি আজ ভোরবেলাতে 80টা বিশ্বযুদ্ধ থামিয়েছি। উনি কিন্তু তার উত্তর নিঃশব্দে, এক হাতে শান্তিনিকেতনে চুরি যাওয়া সাহিত্য নোবেল আর অন্য হাতে ইউনিস চাচার লুঙ্গির তলা থেকে ঝেড়ে দেওয়া শান্তি মলম দুলিয়ে দুলিয়ে সামনে প্রমাণ করে দেবেন নোবেলে কে এগিয়ে। এই জন্যই আলবার্ট আইনস্টাইন না শক্তি সামন্ত কেউ একজন বলে গেছেন, ইউজ ক্যাটা টু লিফট ক্যাটা।